আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে। লেট আস অথবা লেটস দ্বারা যখন কোনো বাক্য শুরু হয় তখন আমরা এটা ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট করব এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা দেখে নিই। যখন কোনো বাক্য লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তখন এটা দ্বারা প্রস্তাব বোঝায়। আমাদের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, এরপরে হলো প্রপোজ টু অথবা সাজেস্ট টু, সাবজেক্ট প্রপোজ টু অথবা সাজেস্ট টু, এরপরে হলো অবজেক্ট বসাইতে হবে। এরপরে দ্যাট, এরপরে আবার সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট হিসাবে এখানে উই অথবা দে বসাতে হবে। এরপরে হলো শুড, ভার্ব বেস ফর্ম বসাতে হবে, বাকি অংশ বসিয়ে দিতে হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা দেখি যে আমাদের রিপোর্টিং ভার্বে কোনো অবজেক্ট নাই, তখন কিন্তু আমরা প্রপোজ টু না বসিয়ে শুধু প্রপোজড বসাবো অথবা সাজেস্ট বসাতে পারি। এরপরে দেখো, সাবজেক্ট হিসেবে আমাদের এখানে উই অথবা দে আছে। কখন উই হবে কখন দে হবে এটার জন্য আমরা এই নোটটা দেখতে পারি। রিপোর্টিং ভার্বে সাবজেক্ট বা অবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তখনই আমাদেরকে উই বসাইতে হবে, আর অন্য ক্ষেত্রে আমাদেরকে দে বসাইতে হবে। অথবা তোমরা এভাবেও মনে রাখতে পারো, রিপোর্টিং ভার্বের এই যে আমাদের রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে যদি আমরা কখনো দেখি আই আছে, অথবা অবজেক্টে যদি আমরা দেখি মি আছে, এই দুইটার কোনো একটা যদি আমরা দেখি তখন কিন্তু আমরা উই বসাবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা দে বসাতে পারবো। তো চলো আমরা দুটো প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। কামাল সেড টু মি লেটস গো আউট ফর ওয়াক। এখানে লেটস দ্বারা কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে। যখন আমরা দেখবো আমাদের রিপোর্টেড স্পিচ লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তখন আমরা যে কাজটা করব, সাবজেক্ট বসাবো, সেড টু এর পরিবর্তে প্রপোজ টু বসাবো, এরপরে বি যেভাবে সেভাবে থাকবে। লেটস এর পরিবর্তে আমরা এটাকে উঠিয়ে দিয়ে এখানে দ্যাট বসাবো। এই দুইটা কাজ প্রথমে করব। সেট টু এর জায়গায় আমরা প্রপোজ টু বসাবো, লেটস এর জায়গায় আমরা দ্যাট বসাবো। এরপর আমরা সাবজেক্ট বসাবো। জানি সাবজেক্ট বসানোর নিয়মটা কি, আমরা দেখব যে সাবজেক্ট অথবা অবজেক্টে ফার্স্ট পার্সন আছে কিনা। অবশ্যই এখানে মি আছে, তাহলে আমরা এখানে উই বসাইতে পারি। এরপর আমরা সাবজেক্টের পরে শুড বসাবো, সাবজেক্টের পরে শুড, আর বাকি অংশ আমরা দেখে দেখে বসাই দেবো। গো আউট ফর ওয়াক, গো আউট ফর ওয়াক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী আর একটা এক্সাম্পল আমরা সলভ করি। মিনা সেড লেট আস গো আউট ফর ওয়ার্ক। সেম ক্যাটাগরি সেন্টেন্স লিখেছি যাতে তোমাদের বুঝতে আরও একটু সহজ হয়। এখানে ওই বাক্যটা রিপোর্টেড স্পিচ লেট আস দ্বারা শুরু হয়েছে। মিনা সেড, মিনা প্রপোজড, এর আগে আমি বলেছি যখন আমাদের রিপোর্টিং ভার্বে কোনো অবজেক্ট থাকবে না তখন কিন্তু আমরা সেডের পরিবর্তে প্রপোজড লিখব, আর লেট আস উঠে যাবে, এর জায়গায় আমরা দ্যাট বসাবো। এরপর আমরা সাবজেক্ট বসাবো, দেখবো আমরা এখানে রিপোর্টিং ভার্বে কোনো ফার্স্ট পার্সন আছে কি না। সাবজেক্টে কোনো ফার্স্ট পার্সন নাই, অবজেক্ট তো এখানে নেই, তাহলে আমরা এখানে দে বসাবো। এরপর আমরা রীতিমতো শুড বসাবো। এরপরে গো আউট ফর ওয়াক যেভাবে সেভাবে বসাই দিতে হবে, অর্থাৎ ভার্বের পর থেকে, অর্থাৎ লেট আস অথবা লেটসের পরে যা আছে তা আমরা শুডের পরে বসাই দেব। আশা করি এই বিষয়টি নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। বিশেষ করে কখন দে কখন উই হয় এবং কিভাবে সেন্টেন্সটা করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, এই বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে। আশা করি আজকের পর থেকে তোমাদের কনফিউশন থাকবে না এবং সবাই পারবে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।